আজ থেকে ৪-৫ বছর পিছিয়ে গেলে চিত্রটা ছিল একদম অন্য ধরনের, যেখানে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশুনোর এক অন্য ধরনের ইচ্ছে ছিল। কিন্তু তারপরে করোনা পরিস্থিতি এবং লকডাউনের জন্য ধীরে ধীরে সবটা হারিয়ে যায়। করোনা পরিস্থিতির অভ্যাসের সঙ্গে ছাত্রছাত্রীরা ধীরে ধীরে অভ্যস্ত হয়ে ওঠে। লকডাউনের পরে স্কুল খুললেও স্কুলে আসতে অনীহা প্রকাশ করছে ছাত্রছাত্রীরা। আর স্কুল ছুট কমাতে অভিনব উদ্যোগ নিল বীরভূমের রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যা ভবন কর্তৃপক্ষ। তবে কি সেই পদক্ষেপ? স্কুল কর্তৃপক্ষের তরফে জানা যায় যে এবার থেকে সর্বোচ্চ হাজিরার ক্ষেত্রে স্কুলের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের বিশেষ পুরস্কার দেওয়া হবে। সেই সঙ্গে উপস্থিতির হার কম হলে পরীক্ষায় অংশ নিতে পারবে না পড়ুয়ারা। স্কুলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে তা অভিভাবক এবং ছাত্রছাত্রীদের জন্য পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক কৌস্তব দত্ত বলেন, পড়ুয়ারা যাতে নিয়মিত স্কুলে আসে এবং তাদের মধ্যে আগ্রহ বাড়াতেই এই ঘোষণা এবং উদ্যোগ। স্কুলের এই উদ্যোগে স্কুলমুখী হবেন পড়ুয়ারা, সেখান থেকেই এই চিন্তা ভাবনা। প্রধান শিক্ষক কৌস্তব দত্ত কি বলছেন শুনবো। এটা নতুন নিয়ম ঠিক নয়, মানে যখন লকডাউন পরবর্তী পর্যায়ে আমরা ছাত্রদের যখন মূল স্রোতে ফিরতে শুরু করেছিল, বিফোর লকডাউন আমাদের স্কুলে এরকম প্রথা ছিল। তো পরবর্তী পর্যায়ে যখন আমরা দেখলাম বিদ্যালয়ের ছাত্ররা মূল স্রোতে ফিরতে শুরু করেছে, সেখানে আমাদের মূল উদ্দেশ্যই ছিল ছাত্রদের বিদ্যালয়মুখী করা। তো সেক্ষেত্রে আমরা একটা নোটিশ করেছি যে ছাত্র যতদিন মানে সারা একাডেমিক ইয়ারে, মানে একটা পুরো একাডেমিক ইয়ারে যে ছাত্রটি বেশি দিন বিদ্যালয়ে আসবে তাকে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে পুরস্কার দেব। এতে একটা ছাত্রদের মধ্যে একটা হেলদি কম্পিটিশন তৈরি হয় যে যত বেশি কে কতদিন আসতে পারে। আর আমরা মাস্টারমশাই তো চাইবই যে ছাত্ররা বিদ্যালয়ে আসুক, বিদ্যালয়মুখী হোক, যাতে তারা মূল স্রোতে বিদ্যালয়ের সঙ্গে পঠন পাঠনের সঙ্গে যুক্ত থাকে। এটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল, ছাত্রদের বিদ্যালয়মুখী করা। এটা আমরা এটা করার পর আমরা 2025 শিক্ষাবর্ষের কথা বলছি, আমরা দেখছি যে উপস্থিতির হার ছাত্রদের মধ্যে প্রতিটি সেকশনেই, পঞ্চম থেকে নবম শ্রেণীর প্রতিটি সেকশনেই কিন্তু উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এবং প্রতিদিনই যখন আমরা বিদ্যালয়ে প্রার্থনা সভা করি, বিদ্যালয়ের প্রাঙ্গণ পুরো ভর্তি হয়ে যায় প্রার্থনা সভাতে ছাত্রদের উপস্থিতির জন্য। তো এটা খুবই একটা পজিটিভ রেসপন্স বা ইতিবাচক একটা আমরা সাড়া পেয়েছি এবং আমরা আশা করি আমরা ছাত্রদের আরও বিদ্যালয়মুখী করতে পারবো। এটা তাদেরকে উৎসাহিত করার জন্যই একটা আমরা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছি। এই পদক্ষেপে খুশি ছাত্রছাত্রীদের অভিভাবকেরা। কি বলছেন অভিভাবক নৃপেন্দ্র কুমার ঘোষ শুনবো। এটা খুব ভালো, ছেলেদের স্কুলে আসতেও তাদের প্রস্তুত হবে তারা, কারণ তারা অনেক সময় স্কুল কামাই করে যাতে অনেক খেলা বা ধুলার জন্য। এটা স্কুল থেকে পুরস্কার করলে ওরা খুব আনন্দিত হবে, সেই জন্য খুব ভালো লাগলো আমাদের। সেটাই, সালটা ছিল 1955। ঠিক সেই সময় স্থাপিত হয়েছিল রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যা ভবন। শহরের অধিকাংশ অভিভাবক এই নামে স্কুলে সন্তানকে ভর্তি করাতে চান। 2008 সাল থেকে প্রত্যেক বছর স্কুলের ছাত্রছাত্রীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে রাজ্যের সেরা 10-এর তালিকায় স্থান দখল করে আসছে। এবছরও তার অন্যথা হয়নি। এহেন নামে বিদ্যালয়ে স্কুল ছুট বা স্কুলে না আসার প্রবণতা দেখা যাচ্ছে। কাগজে কলমে আনুমানিক প্রায় 3000 পড়ুয়া থাকলেও তাদের একাংশ নিয়মিত স্কুলে আসছে না, যা নিয়ে উদ্বিগ্ন শিক্ষক এবং শিক্ষিকারা। এই অবস্থায় ছাত্রদের উপস্থিতির হার বাড়াতে উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতেও বলা হয়েছে যে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত যে সমস্ত ছাত্রের সর্বোচ্চ উপস্থিতি থাকবে তাদের স্কুলের পক্ষ থেকে বিশেষ পুরস্কার দিয়ে উৎসাহিত করা হবে। তবে বিজ্ঞপ্তিতে কড়া মনোভাবও প্রকাশ করেছে স্কুল কর্তৃপক্ষ। অনেক সময় দেখা যায় কিছু ছাত্র কিছু ক্লাসে সারা বছর স্কুলে উপস্থিতির হার অনেক কম থাকে। তাই এই বিজ্ঞপ্তিতে স্কুলের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে অন্তত 70% উপস্থিতি না থাকলে পঞ্চম থেকে নবম শ্রেণীর
সামেটিভ পরীক্ষায় অংশ নিতে পারবে না পড়ুয়ারা। ছাত্র অভিভাবকদের এ ব্যাপারে যথেষ্ট যত্নশীল হওয়ার অনুরোধ করা হয়েছে বলে স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে। আর এই বিজ্ঞপ্তির পরে অনেকটাই স্কুল ছুট কমেছে রামপুরহাটের এই স্কুলে। এই নিয়ে আমাদের কলিগ শান্তনু হাজরার রিপোর্ট দেখাবো। রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন এই স্কুলটি রামপুরহাটের বুকে বেশ খ্যাতনাম। 1995 সালে এই স্কুলটি স্থাপিত হয়েছে। 2008 সাল পর্যন্ত এই স্কুলে ছাত্রছাত্রীদের সংখ্যা ছিল ব্যাপক পরিমাণে এবং রামপুরহাটের যে কোনো অভিভাবকরা দেখা যেত যে এই স্কুলে ভর্তি করার জন্য মরিয়া হয়ে থাকতো। রীতিমতোই কালের কালচক্রে এবং ঠিক বিগত করোনা পরিস্থিতির পর থেকে ওয়ার্ক ফ্রম হোম বা ওয়ার্ক ফ্রম স্কুল এই ধরনের যে অনলাইন যে ক্লাস চলা শুরু হয়, তারপর থেকেই আস্তে আস্তে শুরু করে এই স্কুলের ছাত্রের সংখ্যা, উপস্থিতি হারের সংখ্যা কমতে থাকে। ঠিক এটি লক্ষ্য করার পর 5 বছরের মাথায় স্কুল কর্তৃপক্ষ কিন্তু এক নয়া উদ্যোগ নিয়েছে। উদ্যোগ হলো যে 5ম শ্রেণী থেকে 8ম শ্রেণী এবং 9ম শ্রেণী ছাত্রছাত্রীরা যত প্রেজেন্ট থাকবে, অর্থাৎ ক্লাসে উপস্থিত থাকবে, অ্যাটেন্ডেন্স থাকবে তাদেরকে কিন্তু পুরস্কৃত করা হবে। যে ছাত্র যত উপস্থিতির সংখ্যা বেশি থাকবে তাকে কিন্তু পুরস্কৃত করা হবে। এর সাথে সাথেও একই সঙ্গে দেখা গিয়েছে যে 70% প্রেজেন্ট বা উপস্থিতি যদি না থাকে তাহলে যে পরীক্ষাগুলো হচ্ছে সেই পরীক্ষায় কিন্তু বসতে দেওয়া হবে না। এমনটাও কিন্তু স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে হুঁশিয়ারি জারি করেছে। এমনকি এ বিষয়ে অভিভাবকদের সাথেও কথাবার্তা বলেছিলেন এবং অভিভাবকরাও এই স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগকেও সাধুবাদ জানিয়েছে। রীতিমতোই দেখা গিয়েছে এই নয়া উদ্যোগেই ছাত্রছাত্রীরাও বেশ খুশি, অন্যদিকে অভিভাবকরাও বেশ খুশি। রীতিমতোই বলা যেতেই পারে স্কুলমুখী করার উদ্দেশ্যে স্কুলের ছাত্রছাত্রীদের জন্য স্কুল কর্তৃপক্ষ নিয়েছে নয়া উদ্যোগ, নতুন এক উদ্যোগ, অভিনব এক উদ্যোগ, যে স্কুলে প্রেজেন্ট বা উপস্থিতির সংখ্যা যত বেশি থাকবে ততই তাদেরকে কিন্তু সেই সকল ছাত্রছাত্রীদের কিন্তু পুরস্কৃত করা হবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।